নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দেব একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে ব্লক অফিসে আবারও নতুন কর্মী নিয়োগের জন্য নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের জব পোস্টিং নিজেদের জেলাতেই হবে। আমাদের রাজ্যের ডিএম অফিসের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আমাদের রাজ্যের ব্লক অফিসের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে 18 বছর বয়স থেকে শুরু করে 37 বছর বয়স পর্যন্ত তোমরা সকল ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন রয়েছে 16,000 টাকা। চলো তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং আবেদন পদ্ধতি, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, যাকে সংক্ষেপে বলা হয় ডিপিএমইউ তরফ থেকেই কিন্তু কন্যাশ্রী প্রকল্পে নতুন নিয়োগের জন্যই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডাটা ম্যানেজার, যেখানে 6 আগস্ট 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নতুন নিয়োগের জন্য। এখানে তোমাদের ন্যূনতম বয়স 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের দেখো স্যালারি রয়েছে। পার মান্থ এখানে 16,000 টাকা করে কিন্তু স্যালারি রয়েছে। খুবই একটি দুর্দান্ত অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য উঠে এসেছে। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ এখানে প্রচুর সংখ্যক রয়েছে ভ্যাকেন্সি। আবেদনটি সম্পূর্ণটাই তোমাদের কিন্তু অফলাইনে করতে হবে। তার জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের হাতে কিন্তু খুব অল্প দিন সময় রয়েছে এখানে আবেদনটি করবার জন্য। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাও, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে অফলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের কি করতে হবে দেখো, সবার প্রথমে আবেদন ফর্মটি কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। তারপর সম্পূর্ণটাই নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো দেখে আবেদন ফর্মটা ফিল আপ করবে। এখানে আরও কী কী ক্রাইটেরিয়ার কথা বলা আছে দেখো। এখানে বলা আছে আবেদন ফর্মটি কিন্তু সম্পূর্ণটাই ব্লক লেটারেই ফিল আপ করতে হবে, ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করতে হবে। একজন ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্রই আবেদন করতে পারবে। একাধিক আবেদন যদি একজন ক্যান্ডিডেট করে, তাহলে কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। কোনো প্রকার ভুল ইনফরমেশান, ফ্রড ইনফরমেশান দিলেও কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। যেখান থেকে এই আবেদনের জন্য আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে, ক্যান্ডিডেটকে কিন্তু সেখানকার একজন পার্মানেন্ট রেসিডেন্ট মানে স্থানীয় বাসিন্দা হতে হবে। কোন নির্দিষ্ট ঠিকানায় কোন সময়ের মধ্যে তোমাদের ড্রপ বক্সে আবেদন ফর্ম জমা করতে হবে তার ডিটেলস কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। তোমরা দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে হবে। এখানে 27 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। তোমাদের আবেদন ফর্ম পাঠিয়ে দিতে হবে তোমাদের নির্দিষ্ট এলাকার এসডিও অফিসে, সাব ডিভিশনাল অফিসে। তোমরা দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটি অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি কোনো প্রকার ইনকমপ্লিট ইনফরমেশান দাও বা রং ইনফরমেশান দাও, যদি তোমরা ঠিকঠাকভাবে এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ না করো, প্রপারলি সিগনেচার না করো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। অফিসিয়াল নোটিশটার মধ্যে কিন্তু এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ক্লিয়ারভাবে বলা আছে।
যেহেতু এখানে রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারটা কিন্তু প্রপারলি দিতে হবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে রিটেন এক্সামের জন্য। এবার তোমরা দেখো এখানে মেথড অফ রিক্রুটমেন্ট। এখানে তোমাদের আবেদনটি করবার পর সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। 40 নাম্বারের রিটেন এক্সাম দিতে হবে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থেকে কিন্তু রিটেন এক্সামের জন্য MCQ টাইপের প্রশ্নপত্র আসবে। এই রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের 50 নাম্বারের কম্পিউটার টেস্ট দেওয়া হবে। কম্পিউটার টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদের 10 নাম্বারের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। সেই টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। 40 প্লাস 50 প্লাস 10 টোটাল 100 নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানের যে সিলেকশন প্রসেস সেটা কমপ্লিট করা হবে। আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে ফটো এবং সিগনেচারটা প্রপার করে তোমাদের কিন্তু 27 তারিখের মধ্যে আবেদন ফর্ম জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তোমরা বাই পোস্টের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো, ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো, কিন্তু কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্ম জমা করবে না। এবার তোমরা দেখে নাও ডিএম অফিসের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে আবেদন করবার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি থাকতে হবে। এখানে আবেদনকারী যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে ইন এনি ডিসিপ্লিন থেকে, তাহলেই আবেদনকারী কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু যে কোনো রেপুটেটেড রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। পার মিনিট 30টা শব্দ টাইপিং করবার কিন্তু স্কিল থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য। এখানে পার মান্থ তোমাদের জন্য 16,000 টাকা স্যালারি থাকবে। তোমরা এবার দেখে নাও এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের জব রেসপন্সিবিলিটিগুলো কী কী থাকছে। এই কন্যাশ্রী প্রকল্পের জন্য সমস্ত ডাটা কিন্তু তোমাদের মেনটেন্স করতে হবে ব্লক অফিসে। এবার তোমরা দেখো এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই নিয়োগটি করানো হচ্ছে, আর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবার তোমরা দেখে নাও আবেদন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। আবেদন ফর্ম সহ তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। সবার প্রথমে তোমরা দেখো একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, সম্পূর্ণ আবেদন ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবে। এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখবে। তারপর দেখো ফাদার্স অবলিক হাজব্যান্ড নেমটা এখানে লিখতে হবে তোমাদের। এখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 37 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে তোমরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পিনকোড নাম্বার সমেত লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু পিনকোড নাম্বার সমেত লিখতে হবে। ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে এখানে লিখে দেবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখবে। তোমার কাস্ট, এখানে SC ST OBC সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে রাখি অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু 2 নম্বর পেজে তোমরা এই আবেদন ফর্মটির ফরম্যাট পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে তোমাকে তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, তোমাদের যতদূর এডুকেশন কোয়ালিফিকেশান আছে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে। তারপর দেখো তোমার কম্পিউটার নলেজের কি এক্সপিরিয়েন্স আছে, কি কোর্স তুমি কমপ্লিট করেছো, কোর্সের নাম, কতদিনের কোর্সটি ছিল, কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্সটি কমপ্লিট করেছো তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এবার দেখো তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসটা এখানে ফিল আপ করবে। যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। এবার দেখো যেরকমভাবে তোমরা অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে এখানে সিগনেচার করবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। তোমরা দেখো আবেদন ফর্মটির সাথে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে। তোমাদের দেখো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাটাচ করতে হবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, তারপর দেখো তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে
তারপর তোমরা দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং কম্পিউটার নলেজের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট। এসডিও অফিসের কাছ থেকে তোমাকে কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও এখানে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তোমাদের কিন্তু এখানে দুটো পোস্টাল খাম লাগবে এবং তোমাদের 2 কপি ফটো লাগবে। একটা তোমরা আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে আর একটা খামের মধ্যে পুরে দেবে। আর পোস্টাল খাম সহ কিন্তু পোস্টাল স্ট্যাম্পও তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর দেখো কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। এখানে কিন্তু নো কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্ম পাঠাবে না। অনলি ইন্ডিয়ান পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে আবেদন ফর্ম পাঠাবে। আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে সেই ঠিকানাটি হচ্ছে ড্রপবক্স @DPMU, কন্যাশ্রী সেকশন, 2nd ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, জলপাইগুড়ি, অথবা ড্রপবক্স @দ্য অফিস অফ সাব ডিভিশনাল অফিসার, ধূপগুড়ি। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বলে। এটা সার্চ করলে জলপাইগুড়ি জেলার যে সমস্ত রিক্রুটমেন্টের নতুন আপডেটগুলো আছে তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকে তোমরা কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে, খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে 2 নম্বর পাতায় কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও পেয়ে যাবে। এইরকমভাবেই যদি তুমি তোমার জেলার নতুন চাকরির আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে তোমার জেলার কোনো আপডেট আসলে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।